মিলে এখানে আমরা যমুনা সেতুর কাজ আছে। যমুনা সেতু উত্তর পশ্চিমের রাজধানী লাইফলাইন হিসেবে খ্যাত। শীত পড়ে গেছে, ঘন কুয়াশার কারণে রাতে যানচলাচল সীমিত করে দেয় কর্তৃপক্ষ। এ কারণে ও ভোরে 4 ঘন্টা যান চলাচল ব্যাহত হয়। এই যে কুয়াশার কারণে যে এই যে যান চলাচল ব্যাহত হয়, এই যান চলাচল ব্যাহত হওয়ার কারণে কিন্তু দীর্ঘ যানজটে পড়েন যাত্রীরা। উভয় পাশেই সেতুর উভয় পাশেই আমরা যানজট দেখতে পাই। মাঝে মধ্যে যানজটের যে এটা কিন্তু কয়েক কিলোমিটার যারা যাত্রীরা আছেন তারা কিন্তু এই যানজটে অপেক্ষা করতে হয় এই 4 ঘন্টার সময়। যখন সকাল হয়, পরে ভোর থেকেই এই যে পরিস্থিতি এটি স্বাভাবিক হওয়া শুরু, যে কারণে রাজধানী থেকে অনেক দূরপাল্লার বাস সময় মতো ছেড়ে যেতে পারেনি। দুর্ভোগ হয় ঘন শীতে হয়, কারণ কুয়াশা যদি বেশি হয় তখন কিন্তু বেশি কি হয় যে হয় এখন এই যে যে সকালবেলা ভোরবেলা এই সেতু কর্তৃপক্ষ যানজট চলাচল স্বাভাবিক করেছে, গাড়ি চলাচল শুরু হয়েছে। আমরা এখন দেখছি গাড়ি চলাচল স্বাভাবিক আছে। যমুনা সেতু রাজধানী লাইফলাইন, এই যমুনা সেতু দিয়েই কিনা বিশ্বের উত্তর পশ্চিমগুলোর সাথে ঢাকার যে যোগাযোগ, সেই যোগাযোগ ব্যবস্থাটা অনেকাংশেই এই যমুনা সেতুর উপর নির্ভর করে। এই শীতের সময়, প্রতি বছর এই শীতের সময় রাতে ঘন কুয়াশার কারণে যান চলাচল সীমিত করে দেয় কর্তৃপক্ষ। এই কারণে রাতে 4 ঘন্টা এই যানটা যেমনটা জানাচ্ছিলাম দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এই যে দীর্ঘ যানজট, এই যানজট মাঝে মাঝে কয়েক কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে যায়। যখন পরবর্তীতে সূর্যের আলো ফোটে, ভোরবেলা সূর্যের আলো ফুটলে তখন কর্তৃপক্ষ আবার যান চলাচল শুরু করে। সেতু কর্তৃপক্ষ আবার যান চলাচল শুরু করলে আস্তে স্বাভাবিক হয়। অনেক যে রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসে এবং ওই উত্তর পশ্চিমের জেলাগুলো থেকে ছেড়ে আসে গাড়িগুলো পৌঁছাতে পারে তাদের গন্তব্যে। তো এখন আমরা দেখতে যাচ্ছি মোটামুটি স্বাভাবিক আছে, গাড়ি চলাচল করছে। এইগুলো আমার কাছে যমুনা সেতু থেকে শেষ পর্যন্ত। নন্দন টিভির সাথে থাকুন, দেখতে থাকুন।